ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই হাম যে আছে এইটা থেকে বেশিরভাগ বাচ্চা আমাদের ইনশাআল্লাহ সুরক্ষিত থাকে। মানে প্রথমেই একদম তাড়াহুড়ার দরকার নাই, বাচ্চা ইনশাআল্লাহ বাসায় বলা যেতে পারে যে 99 থেকে 99.5% বাচ্চা ঠিক হয়ে যাবে। 100টাতে একটা 200টাতে একটা বাচ্চার মেডিকেলে যাইতে হইতে পারে, যদি সে বাসার ট্রিটমেন্টটা ঠিকভাবে করে তাহলে আর লাগবেই না। এই ভাইরাসে কেউ আক্রান্ত হইলে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াইতে হবে। তো এইটা ক্ষমতা বাড়ানোর জন্য এর বয়সের উপর ভিত্তি করে ভিটামিন এ যে ক্যাপসুলটা আছে সেটা প্রথমে খাওয়াই দিব। যেই দিনে আমি বুঝলাম যে হ্যাঁ এর হচ্ছে যে এরকম হাম হয়েছে, তখন বয়স যদি 6 মাসের কম থাকে তাহলে 50,000 ইন্টারন্যাশনাল যে ইউনিট, এটা যে কেউ ডাক্তাররা বললেই দেখাই দিবে, এইরকম হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো। যদি 6 মাস থেকে 11 মাস বা 1 বছরের কম বয়স হয় তাহলে 1 লাখ ইউনিট, আর যদি 1 বছরের বেশি বয়স হয় তাহলে 2 লক্ষ ইউনিট, এরকম করে ভিটামিন এ ক্যাপসুল একটা খাওয়াবো। এবং যেই দিন আমি খাওয়াইলাম ঠিক তার পরের দিন ওই ডোজে আরেকটা খাওয়াবো, তার মানে 2টা ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবো। এটা খাওয়ালে যেটা লাভ হবে সেটা হচ্ছে যে ভিটামিন এ এটা কিন্তু একটা অ্যান্টিঅক্সিডেন্ট, তার মানে এটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায় দেয়, জীবাণুর বিরুদ্ধে ফাইট করার যে ক্যাপাসিটি সেটা বাড়ায় দেয়। এবং এখানে একটা জিনিস বলে রাখি যে অনেকের আল্লাহ না করুক যে ভিটামিন এ এর অভাবের কারণে এই যে আমাদের চোখটা আছে না, আল্লাহ সবসময় একরকমের তরল রাখছে, চোখটা যাতে প্রতি মুহূর্তে ক্লিন হয়, এই ভিটামিন এ এর অভাবে কারো যদি দেখা গেছে যে ওই মিজলস হামে আক্রান্ত হয়েছে, হওয়ার পরে তার এই চোখের মধ্যে যে এই যে ভেজা ভেজা ভাবটা এটা কমে যেয়ে এর ভিতরে উপরের যে আবরণটা আছে এইটা নষ্ট হয়ে যেতে পারে, এমনকি সে অন্ধ হয়ে যেতে পারে। এটা কিন্তু ভয়ঙ্কর, খুবই ক্ষতিকর। এই কারণে এইটা থেকে বাঁচার জন্য ভিটামিন এটা প্রথমে দেব। আরেকটা জিনিস এখানে বলে রাখি, সেটা হলো যাদের ভ্যাকসিন দেওয়া আছে টিকা, তারও হাম হইতে পারে, সমস্যা নেই। হইলেও যেটা ব্যাপার সেটা হলো যে তার আগের থেকে শরীরে যেহেতু এই ভাইরাসের বিরুদ্ধে ফাইট করার ক্যাপাসিটি আছে, এই কারণে তার জটিলতা যেইটা আছে, যেমন ব্রেইনের মধ্যে প্রবলেম হওয়ার সম্ভাবনা, চোখের মধ্যে অন্ধত্ব হওয়ার সম্ভাবনা আল্লাহর রহমতে অনেক কম থাকবে। আর বেশিরভাগ ক্ষেত্রে এই রোগীগুলো কিন্তু বাড়িতে আমরা ম্যানেজ করতে পারবো ইনশাআল্লাহ। এবং টেম্পারেচার যেটা আছে সেটা যাতে কুসুম কুসুম গরম পানিতে, কাপড়টা অনেকে মনে করে ঠান্ডা পানি দিয়ে বোধহয় গা মুছাইতে হয়, না, এই কুসুম কুসুম গরম পানিতে হচ্ছে কাপড় করে শরীরটা করতে হবে, তাহলে দেখা যাবে টেম্পারেচার আস্তে আস্তে কন্ট্রোল থাকবে। এবং তার সাথে যেটা আমরা করবো সেটা কি, সেটা হলো যে পর্যাপ্ত পরিমাণে পানি যাতে শরীরে থাকে। খেয়াল রাখতে হবে যে পানি আমাদের শরীরের সব জায়গার তাপমাত্রা নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি কাজ করে। যেমন এয়ার কুলার মেশিন যেখানে থাকে, বাইরের দিকে আউটডোর থাকে না, রুমটা অনেক গরম, বাইরে ফোটায় 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 পানি পড়তেছে, তার মানে এই তাপমাত্রাটাকে সে হচ্ছে পানি যখন যায় তাপমাত্রাকে সাথে নিয়ে যায়। এই কারণে তাপমাত্রা কন্ট্রোলের জন্য পানির একটা সম্পর্ক আছে। এই জন্য ফ্লুইড জাতীয় যত খাবার আছে, স্যুপ হইতে পারে বাসায় বানানো, তারপরে হতে পারে যে কোনো রকমের হচ্ছে ডাল জাতীয় জিনিস, এক কথায় যেটার মধ্যে তরল উপাদান আছে, এই উপাদানটা তার